প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় দর্শক, আজকে মূলত আমি এই যে আমার যে গরুটি দেখতে পাচ্ছেন, আমি দুইটি কাটাই গরু মাত্র 2 মাসের ব্যবধানে লালন পালন করে কতটুকু লাভবান হতে পেরেছি, আমি গরুগুলো কয় টাকা দিয়ে কিনেছিলাম এবং কত টাকা বিক্রি করলাম, কি খাওয়াইছি, এই সার্বিক বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। প্রিয় দর্শক, বিশেষ করে নতুন খামারি ভাইরা যারা রয়েছেন, নতুন খামার জগতে আসতে চাচ্ছেন, অল্প কিছু টাকা হাতে রয়েছে, অল্প টাকায় গরু পালন করতে চান, তো আজকে তাদের জন্য এই ভিডিওটি বেশ উপকারী হবে। পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গেই থাকুন। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি কিন্তু পেশায় একজন শিক্ষক, আমি শিক্ষকতা করি। আমার একটা প্রাইভেট স্কুল রয়েছে, বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি। তো পাশাপাশি আমি মাছ চাষের সাথে যুক্ত রয়েছি, আমি একজন মৎস্য চাষি আর কি। তো আমি নিজেই একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছি এবং এই মাছ চাষ বা গরু পালন বা এই আমার প্রাইভেট যে প্রতিষ্ঠান, এগুলো নিয়ে আমি চেষ্টা করেছি একজন ছোট উদ্যোক্তা হওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আমি এই মাছ চাষের পাশাপাশি আমি কিন্তু গরুর লালন পালন করি এবং আমার অল্প টাকা দিয়ে আমি কিন্তু কাটাই গরু, যেটা মোটা তাজাকরণ প্রজেক্ট, আমি কিন্তু সেটা শুরু করেছি। আপনাদের এর আগেও দেখিয়েছি আর কি। তো আমি কিন্তু মূলত 2টা গরু রেখেছিলাম। তো এই 2টা গরু আমি 2 মাস লালন পালন করেছি। তো প্রিয় দর্শক, আপনারা যে 2টা গরু দেখতে পাচ্ছেন এখন, তো এইগুলো মূলত আমি নিজেই ক্রয় করেছি হাট থেকে, কোনো দালালের সহযোগিতা ছাড়াই। তো এই গরুটা কিন্তু আমি 56,000 টাকা দিয়ে কিনেছি। আর পাশে যে এই গরুটি দেখতে পাচ্ছেন বেশি সাদা, এটা কিন্তু আমি 60,000 টাকা দিয়ে কিনেছি আর কি। প্রিয় দর্শক, তো আমি যে গরুটি 56,000 টাকা দিয়ে ক্রয় করেছি, এই গরুটি আমি কিন্তু মাত্র 2 মাসের ব্যবধানে আমি কিন্তু এটা মোটামুটি 71,000 টাকা বিক্রয় করতে পেরেছি। তো প্রিয় দর্শক, এখানে আমি গরুকে কিন্তু অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়াই না। আপনি যে পরিমাণে খাদ্যের দাম, আপনি যদি পরিকল্পিতভাবে গরু লালন পালন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার লাভের অংশটা আপনি কখনোই দেখতে পাবেন না। অতিরিক্ত খরচ করলে আপনি কিন্তু সেখানে ধরা খাওয়ার সম্ভাবনা থেকে যাবে আর কি। এই গরুটি কিন্তু আমি 60,000 টাকা দিয়ে কিনেছিলাম। এটা কিন্তু মোটামুটি আমি 78,000 টাকায় বিক্রয় করেছি আর কি। তো রিসেন্ট বিক্রয় করেছি, আমি চিন্তা করলাম যে আপনাদের মাঝে শেয়ার করি বিষয়টা। যারা গরু লালন পালন করতে চায়, নতুন খামার জগতে আসতে চায়, আশা করি তাদের জন্য ভিডিওটি একটু উপকারে আসবে আর কি। প্রিয় দর্শক, তো আমি মূলত আগে কিন্তু জাত উন্নয়ন বা আমি কিন্তু আগে দুধের গরু লালন পালন করতাম। এই ফ্রিজিয়ান বা হলস্টিন অস্ট্রেলিয়ান জাতের গরুগুলো আমি কিন্তু দুধের গরু কিনে সেটা থেকে বীজ দিয়ে গরুগুলো কিন্তু গর্ভবতী হওয়ার পর আমি কিন্তু সেই গরুগুলো বিক্রি করতাম। এই প্রজেক্টটা মূলত আমার ছিল। তো আসলে মাঝখানে একটা বড় প্রজেক্টে হাত দেওয়ার জন্য আমি কিন্তু গরুগুলো সব বিক্রয় করে দিয়েছি। আমি নতুন করে আবার শুরু করেছি, যেহেতু ক্যাশ কম, আমি অল্প টাকা দিয়ে 50, 60, 70,000 টাকার মধ্যে এই মোটা তাজাকরণের গরুগুলো ক্রয় করে আমি চেষ্টা করতেছি আমার খামারটা আবার পরিপূর্ণ করার জন্য। তো প্রিয় দর্শক, আপনাদের আমি বলবো, যারা এই মোটা তাজাকরণ প্রজেক্ট করতে চান, আপনাদের প্রথম কথা হলো যে গরু কিন্তু ক্রয় করতে গেলে আপনাকে আগে জিততে হবে। আপনি গরু কেনার সময় যদি ঠকে যান, তাহলে কিন্তু আপনি সেই গরু থেকে প্রফিট আনতে পারবেন না। এবং আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে কি ধরনের গরু ক্রয় করা যায়, কি দেখে গরু ক্রয় করবেন, কয় দাঁতের গরু আপনারা ক্রয় করলে সেটার গায়ে মাংস লাগানো সম্ভব। এই যে বিষয়গুলো, এগুলো যদি আপনি না জানেন, হুটহাট করে যে কোনো বিষয়, যে কোনো ব্যবসা, যে কোনো খামার আপনি যদি করতে যান, সেটা সম্পর্কে যদি আপনার মিনিমাম একটা জ্ঞান না থাকে, আপনি কিন্তু সেখান থেকে ভালো ফিডব্যাক পাবেন না। তো প্রিয় খামারি ভাইরা, যে 56,000 টাকা দিয়ে যে গরু, এই যে এখন যেটা দেখছেন আর কি, এই 56,000 টাকার গরুটি আমি যে ক্রয় করেছিলাম, এটা কিন্তু আমি আরও যদি সময় রাখতে পারতাম, তাহলে কিন্তু এটা প্রায় 90,000 প্লাস বিক্রয় হতো। কিন্তু আমি কিন্তু আসলে রাখতে পারি না, অতিরিক্ত শীত এবং নতুন একটা প্রজেক্টের কারণে, টাকার দরকারের কারণে আমি বিক্রয় করতে হয়েছে আর কি। তো এই জন্য এই গরুটি আমি কেনার সময় জিতেছি আমি মনে করি আর কি। কেনার ভিডিওটিও আপনাদের মাঝে একদিন তুলে ধরেছিলাম। পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা পিছনেরটা, এটা হলো 60,000 টাকা। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা গরু কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন আর কি, আপনার অবশ্যই গরু ভালো জাতের গরু কিনতে হবে এবং গরু বিশেষ করে মোটা তাজাকরণের গরুগুলো খেয়াল করবেন, যেগুলো যেন হাত পাগুলো মোটা হয়, হাত পা বা বুকের যে হাড়গুলো, এগুলো যেন মোটা হয়। যদি আপনি কিটকিটে গরু হয়, হাড়গুলো চিকন হয়, তাহলে কিন্তু কখনো সেটাতে মাংস বেশি লাগাতে পারবেন না। এবং জাতটা যেন ভালো হয়। এবং 4 দাঁতের বেশি গরু কিন্তু মোটা তাজাকরণের জন্য কিনা কখনোই নিরাপদ নয়। যেগুলো বয়স বেশি, 6 দাঁত হয়ে গেছে,
এই গরুগুলো কিন্তু মোটা তাজাকরণ প্রজেক্টের জন্য আপনার উপযোগী হবে না। এগুলো থেকে আপনাদের বুঝতে হবে যে অল্প বয়সের গরুগুলো দ্রুত সারানো যায় আর কি। তো এই গরুগুলো আমি হাট থেকে ক্রয় করে আমি কিন্তু শুরুতেই 2-1 দিন রেস্ট করার পরে আগে কৃমিনাশক দিয়েছি। কৃমিনাশক দেওয়ার পর আমি লিভার টনিক দিয়েছি। লিভার টনিক দেওয়ার পর আমি তারপর গরুকে ভালোভাবে খাওয়ানো শুরু করেছি আর কি। আমি মূলত যেটা করি, তো আপনার হচ্ছে যে এই গরুকে 3 বেলা পানি খাওয়াই এবং পানির সাথে যে দানাদার বা সুষম খাদ্যগুলো রয়েছে এগুলো দেওয়ার চেষ্টা করি। তো মূলত আমি কিন্তু বাজারে খাবারের আকাশচুম্বী দামের কারণে খাবারটাও কিন্তু টেকনিক্যালি নিজে বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমি যে খাবারটা রেডিমেড বানাইছি আর কি, সেগুলোতে ছিল হচ্ছে আপনার ধান, ভুট্টা, তারপরে হচ্ছে ডাল, এইগুলো দিয়ে আমি কিন্তু মিল থেকে খাবার কিন্তু তৈরি করে নিয়েছিলাম আর কি প্রিয় দর্শক। তো আপনি যদি এইভাবে টেকনিক্যালি আপনি যদি আগাইতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনি কিন্তু আগাইতে পারবেন না। এই যে ধান, ভুট্টা, গম, তারপরে হচ্ছে আপনার এই যে ডাল, এগুলো দিয়ে যখন খাবার তৈরি করবেন দেখবেন আপনি কিন্তু বাজারের দামের থেকে অনেক কম দামে কিন্তু আপনার খাদ্য তৈরি করা সম্ভব হবে। তো প্রিয় খামারি ভাইদের আমি আরেকটি কথা বলবো, মোটা তাজাকরণের ক্ষেত্রে গরুকে প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্যস্ততার ফাঁকেও আমি নিজেই কিন্তু চেষ্টা করি গরুগুলোকে যত্ন নেওয়ার জন্য। এবং এই খামারে যখন শ্রম দেওয়ার মতো মানসিকতা আপনার থাকবে, কাজগুলোকে যখন আপনি গুরুত্ব দিবেন, ভালোবাসবেন, তখন কিন্তু সেটা থেকে ভালো একটা ফিডব্যাক অবশ্যই আপনার কাছে আসবে। আর এগুলো শুধু করলাম, স্বপ্ন দেখলাম আমি খামার করব, কোনো প্ল্যান নেই, প্রোগ্রাম নেই, নিজে শ্রম দিতে পারেন না, খেয়াল করতে পারেন না, পরবর্তীতে সেখানে ধরা খাওয়ার সম্ভাবনা 100% থেকে যায় আর কি। আর অবশ্যই এগুলো সম্পর্কে একটু জ্ঞান আহরণ করবেন। যারা নতুন খামারি ভাইরা আছেন, যারা খামারে আসতে চাচ্ছেন, গরু লালন পালন করতে চান, চাকরি বাকরি পাননি, হয়তো 2-1 লক্ষ টাকা হাতে রয়ে গেছে, এখন চিন্তা করছেন কিভাবে খামার করব, কিভাবে গরু পালন করব, আসলে বাছুর গরু কিনবো না দুধের গরু কিনবো, এগুলো বিষয়গুলো সম্পর্কে একটু ট্রেনিং নেওয়ার পর শুরু করা আমি দরকার মনে করি। আর বিশেষ করে গরুর রোগ বালাই কী হতে পারে, অসুখ বিসুখ, কোন রোগের কী চিকিৎসা হতে পারে, প্রাথমিক চিকিৎসা কী, এগুলো আপনাকে জানতে হবে। হুটহাট করে খামারে যাওয়ার দরকার নেই, আর বড় গরু কেনার দরকার নেই। 2.5-3 লক্ষ টাকা দামের বড় ফ্রিজিয়ান হলস্টিন মন্ডি গরু কিনলেন, কিনে একটা বিপদ হয়ে গেল, আপনার কিন্তু ক্যাশ ক্যাপিটাল সব শেষ হয়ে যাবে, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। তাই এরকম 50-60 হাজার টাকার মধ্যে ছোটো ছোটো গরু ক্রয় করেন। ভালো ভালো জাতগুলো চিনবেন কীভাবে সেগুলো নিয়ে একটু ট্রেনিং করেন, 2-1টা ভালো ভালো খামারে ঘোরেন। আসলে শুধু যারা লাভ করছে তাদের গল্পটা শুনে বসে থাকলে হবে না, যারা লস করেছে, কেন লস করলো, কী কারণে তার খামারে লস হয়েছে, ঘাটতিটা কী ছিল, এগুলো জানার চেষ্টা করেন। দেন তারপরে আপনি নিজের খামার চালু করেন। আসলে হুটহাট করে আমরা ইউটিউবে দেখি, আমরা যখন ইউটিউবে এই ভিডিওগুলো দেখি, অনেক অতিরঞ্জিত ভিডিও কিন্তু ইউটিউবে পাওয়া যায়। দেখেন যে অমুক খামারে 2 লক্ষ টাকা মাসে আয় করছে, অমুক খামারে বছরে 60 লক্ষ টাকা ইনকাম। এগুলো অতিরঞ্জিত ভিডিওগুলো দেখে কখনোই আপনি হুটহাট করে করতে যাবেন না। আসলে এগুলোর পিছনে অনেক গল্প রয়েছে, কীভাবে 2 লক্ষ টাকা কামাই করলো, কতদিন শ্রম দিতে হয়েছে, এগুলো আপনাকে জানতে হবে, কত প্রতিকূলতা ছিল এগুলো জানতে হবে। এই অতিরঞ্জিত ভিডিও দেখে কখনো শুরু করবেন না, আসলে নিজে জানতে চেষ্টা করবেন। আর সবসময় আসলে লাভের হিসাবটা জেনে বা কষে কিন্তু কোনো ব্যবসা বা খামার শুরু করা উচিত নয়। আমার পরামর্শ থাকবে ব্যক্তিগতভাবে, যদি কোনো ব্যবসা বা খামার শুরু করতে যান, প্রথমত তার লসগুলো নিয়ে আপনাকে আগে রিসার্চ করতে হবে। কী লস হতে পারে, কীভাবে লস হতে পারে, লস হলে কত টাকা হতে পারে, এগুলো নিয়ে আগে রিসার্চ করবেন। লাভের বিষয়টা পর, এগুলো তো আসলে আমরা উল্টোটা করি, যে লাভের ব্যাপারটাই হিসাব করি যে এত টাকা লাভ হবে, এগুলো ঠিক না। আর যারা এরকম খামারে শ্রম দেওয়ার মানসিকতা রয়েছে তারা খামার করেন, যাদের শ্রম দেওয়ার মানসিকতা নেই তারা করেন না। প্রিয় দর্শক, আমি যে বিষয়গুলো তুলে ধরলাম, চেষ্টা করেছি আপনাদের একটা খামার করতে গেলে কী দেখতে হবে, মোটা তাজাকরণ গরু কী খাওয়াবেন, কীভাবে লালন পালন করবেন, এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন অবশ্যই খামারে লাভবান হতে পারবেন। আরও যদি কিছু তথ্য জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রতিনিয়ত এখন থেকে আমার ভিডিওগুলো আপনারা পাবেন। কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেটা তুলে ধরার জন্য। তো প্রিয় খামারি ভাইরা সবাই ভালো থাকবেন। বিশেষ করে যারা নতুন খামার জগতে আসতে চাচ্ছেন বা যারা নতুন খামারে রয়েছেন, লস থাকবে লাভ থাকবে এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আসলে সামনে এগিয়ে যান, সততার সাথে এগিয়ে যান,
একদিন সফলতা অবশ্যই আপনি দ্বার প্রান্তে ধরা দেবে প্রিয় দর্শক। তো সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক শুভকামনা রইল। নতুন খামারি ভাইয়েরা যারা খামার জগতে আসতে চাচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। তো আজ এখানে শেষ করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে আমার বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।